নমস্কার বন্ধুরা, আদাব। আমি সৈকত ভট্টাচার্য আবার এলাম লাইভে। আজ খুব ইম্পর্ট্যান্ট, খুব ছোট কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা ঐতিহাসিক, একটা যে বিশ্বের জন্য ঐতিহাসিক একটা বিষয় নিয়ে আজকে আমি আলোচনা করতে এলাম। আজকের আলোচনাটা আমি যেটা নিয়ে করব সেটা হলো এআই নিয়ে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে। কিছুদিন আগে, মানে এক্স্যাক্টলি আগের সপ্তাহেই গুয়াংজৌ বলে চীনের একটা প্রদেশে একটা কোম্পানি হঠাৎ করে একজন এমপ্লয়িকে একটা চিঠি দেয় যে তার মাইনে 10,000 ইউয়ান কমিয়ে দেওয়া হলো। 10,000 ইউয়ান মানে প্রায় হলো 1,20,000 টাকার মতো প্রতি মাসে তার মাইনে কমিয়ে দেওয়া হলো। এবং সে নোটিশে বলা হয় এটাই যে এআই সেই কোম্পানি ব্যবহার করতে চলেছে, আগে ব্যবহার করতো না, এবং এআই ব্যবহার করার জন্য ওই পার্টিকুলার এমপ্লয়িটির কাজ আগের থেকে অনেক কমে গেছে, এবং সেই জন্য 25,000 ইউয়ানের জায়গায় তার মাইনে 15,000 ইউয়ান করে দেওয়া হলো। অর্থাৎ প্রায় 3.5 লাখ টাকা থেকে কমিয়ে ওই 2,20,000 টাকার মতো করে দেওয়া হলো। তো এটার এগেনস্টে চীনা সেই এমপ্লয়ি চীনের কোর্টে যায়, ওদের যে লেবার কোর্ট আছে সে কোর্টে যায়। তো কোর্ট একটা অসাধারণ রায় দিয়েছে, যেটা শুধু চীনের জন্য নয়, সমগ্র বিশ্বের জন্যই খুব ইম্পর্ট্যান্ট। চীনের সেই কোর্ট রায় দিয়েছে যে এআই কখনোই যে নিজে থেকে সেই ওয়ার্কারের কাজটাকে রিপ্লেস করেনি। এটা মূলত কোম্পানির যে ম্যানেজমেন্ট সে ঠিক করেছে যে ওই এমপ্লয়ের কাজটাকে খানিকটা এআইকে দিয়ে রিপ্লেস করা হবে। অতএব এটা কোম্পানির দায়, সুতরাং সেই এমপ্লয়িকে কম্পেনসেট করতে হবে এআই ব্যবহার করার জন্য। অর্থাৎ কিনা আর মাইনে কমানো যাবে না, যদিও তার কাজটা কমে গেছে এআই এর জন্য। এবং কোর্টের অবজারভেশন হলো এই এআই ব্যবহার করার জন্য আগের থেকে অনেক বেশি পরিমাণে যে সার্ভিস অথবা প্রোডাকশনটা বেড়ে যাবে, আগের থেকে অনেক বেশি ইনকাম করবে কোম্পানি। সুতরাং কম কাজ করেও সেই ওয়ার্কারের কিন্তু আগের মতোই টাকা পাওয়া অ্যাটলিস্ট উচিত। এটা হলো চীনের কোর্টের রুলিং। এখান থেকেই বোঝা যায় যে চীন কত ভালোভাবে যে মার্ক্সবাদ বোঝে। সেখানে কোর্টের জাজরা কত ভালোভাবে একটা মার্কসিস্ট অ্যানালাইসিস করে কথাটা বলল। তাহলে বিষয়টা কি, এআই হোক বা যে কোনো ধরনের অটোমেশন হোক, সেটা কিন্তু অ্যাপ্লাই করে কোম্পানির ম্যানেজমেন্ট। সুতরাং এআই বা মেশিন কিন্তু মানুষকে ন্যাচারালি রিপ্লেস করে না। ধরা যাক একটা কোম্পানিতে আগে 100 জন কাজ করত, এআই এসে এখন 50 জনই সেই কাজটা করতে পারে। তাহলে ক্যাপিটালিস্ট ইকোনমিক্সে ইন জেনারেল আমরা দেখি, বা ইন জেনারেল যেহেতু সমাজটা পুঁজিবাদী সমাজ, আমরা দেখি যে 50 জনকে যে লে অফ করে দেওয়া হয় আর 50 জনকে রেখে দেওয়া হয়। অথচ এআই ব্যবহার করার জন্য হয় আগের মতোই রেভিনিউ আসছে কোম্পানির, অথবা আগের থেকে রেভিনিউটা হয়তো বেড়ে গেছে, কারণ এআই আরও অনেক ভালোভাবে কাজটা করছে। কিন্তু আমরা তো এভাবেও ভাবতে পারতাম যে 100 জনের কাজটাই 100 জনই কাজ করুক, কিন্তু আগে যা কাজ করতো তার অর্ধেক কাজ করুক। এভাবেও তো ভাবা যেত, ঠিক না? তাহলেও তো একই খরচ হচ্ছে, মানে একই বিষয় হচ্ছে। আমি 50 জনকে ছেটে আমি যেটা করছি, আমি তাহলে 100 জনের কাজটা অর্ধেক করে দিয়েও একই কাজ করছি। কিন্তু পুঁজি এভাবে ভাবে না, কারণ ক্ষমতাটা পুঁজির হাতে। কিন্তু চীনে ক্ষমতাটা পুঁজির হাতে নয়, চীন একটা সমাজতান্ত্রিক দেশ। সেই জন্যে চীনে কি হলো, চীনে কিন্তু প্রথমেই তাকে কিন্তু পুরোপুরি যে লে অফ করতে পারেনি, আর যতটা কাজ কমেছে সেই কাজ কমা অনুযায়ী তার যে মাইনেটাকে কমিয়ে দেওয়া হয়েছিল। এটাই কিন্তু ক্যাপিটালিস্ট কান্ট্রিতে হয় না। ক্যাপিটালিস্ট কান্ট্রিতে কিন্তু ছেটেই দেওয়া হয়, যে লে অফ করে দেওয়া হয়।
এবং সেই লেবার যখন কোর্টে গেল, চীনের কোর্ট রুলিং দিল যে মাইনেও কমানো যাবে না, তার কারণ যদিও তার কাজটা কমেছে এআই এর জন্য, কিন্তু এআই আসার পর কিন্তু কোম্পানির যে রেভিনিউ কমেনি, হয় সেটা বেড়েছে অথবা একই আছে। সুতরাং ওই শ্রমিকের আগের মানে হলো আগের থেকে কাজ কমলেও তাকে তার মাইনে একই দিয়ে যেতে হবে। অর্থাৎ ওই যে 100 জনের গল্পটা বললাম, 100 জনই থাকবে, তার কাজ অর্ধেক হয়ে যাবে, কিন্তু সে মাইনেটা কিন্তু আগের মতোই পাবে, কারণ রেভিনিউ তো কোম্পানির কমছে না। এবার আমরা একটা অর্থনীতির জায়গা থেকে বিষয়টা দেখি। ধরা যাক একটা অর্থনীতিতে 100 জন কর্মী আছে, অটোমেশন হলো 50 জনই এখন আগের মতো কাজ করে, আগের মানে হয় আগের মতোই হলো যে প্রোডাকশন করতে পারে বা আগের থেকে বেশি প্রোডাকশন করতে পারে। তাহলে 50 জনকে কেন লে অফ করা হবে? 100 জনকেই রেখে দেওয়া হবে, এবং যেহেতু আগের থেকে বেশি রেভিনিউ পাচ্ছে বা আগের মতোই রেভিনিউ পাচ্ছে, আর যে মাইনেটাও একই রেখে দেওয়া হবে, কিন্তু সে আগের থেকে অর্ধেক কাজ করবে। এটাই হলো সমাজতন্ত্র, এটাই হলো সমাজতন্ত্র আর পুঁজিবাদের মধ্যে যে পার্থক্য থাকে সেটা। এবং পৃথিবীর অন্য কোনো দেশে, ওই চীন, ভিয়েতনাম, লাওস এবং এছাড়া উত্তর কোরিয়ার কিউবা আছে, কিন্তু উত্তর কোরিয়ার কিউবা হেভি স্যাংশনে থাকে, তাই তারা বাজার অর্থনীতিতে ঢুকতে পারে না। কিন্তু চীন, ভিয়েতনাম এবং হলো যে লাওস ছাড়া অন্য কোথাও এই ধরনের রুলিং তাই সম্ভব নয়। চীন যে সমাজতান্ত্রিক দেশ, এবং সমাজতন্ত্রই যে একমাত্র অটোমেশনকে সঠিকভাবে ব্যবহার করতে পারে। মার্কসের যে কথাটা, যে এটা কিন্তু যে মেশিন বনাম মানুষের লড়াই না, এটা পুঁজি বনাম সাধারণ মানুষের লড়াই, সেই কথাটাকেই কিন্তু এটা তুলে ধরে। অজস্র ধন্যবাদ, আপনারা সবাই ভালো থাকবেন।